শেষে বলি, প্রভুর সঙ্গে যুক্ত হয়ে তারই দেওয়া মহাশক্তিতে শক্তিমান হও। যুদ্ধের জন্য ঈশ্বরের দেওয়া সমস্ত সাজ পোশাক পরে নাও, যেন তোমরা শয়তানের সব চালাকির বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াতে পারো। আমাদের এই যুদ্ধ তো কোনো মানুষের বিরুদ্ধে নয়, বরং তা অন্ধকার রাজ্যের সব শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীদের বিরুদ্ধে, অন্ধকার জগতের শক্তিশালী আত্মাদের বিরুদ্ধে, আর আকাশের সমস্ত মন্দ আত্মাদের বিরুদ্ধে। তাই তোমরা যুদ্ধের জন্য ঈশ্বরের দেওয়া সমস্ত সাজ পোশাক পরে নাও, যেন শয়তান যেদিন আক্রমণ করবে সেই দিন তোমরা তাকে রুখে দাঁড়াতে পারো এবং সবকিছু শেষ করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারো। এই জন্য সত্য দিয়ে কোমর বেঁধে, বুক রক্ষার জন্য সৎ জীবন দিয়ে বুক ঢেকে, আর শান্তির সুখবর প্রচারের জন্য পা প্রস্তুত রেখে দাঁড়িয়ে থাকো। এছাড়া বিশ্বাসের ঢালও তুলে নাও, সেই ঢাল দিয়ে তোমরা শয়তানের সব জ্বলন্ত তীর নিভিয়ে ফেলতে পারবে। মাথা রক্ষার জন্য ঈশ্বরের দেওয়া উদ্ধার মাথায় দিয়ে পবিত্র আত্মার ছোরা, অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে মনে প্রাণে সবসময় প্রার্থনা করো। এই জন্য সজাগ থেকে ঈশ্বরের সমস্ত লোকদের জন্য সব সময় প্রার্থনা করতে থাকো। আমার জন্য প্রার্থনা করো, যেন আমি যখন কথা বলি তখন ঈশ্বর আমাকে এমন ভাষা জুগিয়ে দেন যাতে আমি সাহসের সঙ্গে তাঁর দেওয়া সুখবরের গুপ্ত সত্য প্রচার করতে পারি। এই সুখবর প্রচারের জন্য আমি শিকলে বাঁধা পড়েও খ্রিস্টের দূতের কাজ করছি। প্রার্থনা করো যেন জেলের মধ্য থেকে যেভাবে সেই সুখবর আমার প্রচার করা উচিত সেইভাবে সাহসের সঙ্গে তা করতে পারি।